নিপা দিদি, তুমি একটু নিজেকে শান্ত রাখো, হ্যাঁ, একটু কন্ট্রোল। কারণ বাড়িতে কিন্তু কাকা, পিসি, কাকি, ঠাম্মা সবাই আছে, একটু সাবধান। উমা, তোরা চলে এলি যে? খাওয়া দাওয়া এর মধ্যে কমপ্লিট? এই নিপার কি হয়েছে? ওর মুখটা ওরকম লাগছে কেন মিঠাই? মিঠাই, আমি না ঘরে যাচ্ছি, আমাকে যেন কেউ বিরক্ত না করে, প্লিজ একটু বলে দিও সবাইকে। নিপা দিদি, ওমা, নিপার কি হয়েছে? আর তোমরা সব চলে এলে যে এত তাড়াতাড়ি? মিঠাই? হ্যাঁ, ওই নিপা দিদি চলে এলো। আমি এইসব ছোটখাটো জিনিস নিয়ে কেন এত প্যানিক করো বলো তো তোমরা? ওর হয়তো মন মেজাজ ঠিক নেই, তাই ফিরতে চাইলো। কিছু তো ভালো লোককে ম্যানেজ করতে পারো। ঠাম্মা, না মন খারাপ কেন হবে? ওই আসলে নিপা দিদির বন্ধুরা না ফোনে ওই কথা লটপটে দেখে দেখে কথা বলে, ওই জন্য চলে এলো। হ্যাঁ হ্যাঁ, রাইট, ভিডিও কনফারেন্সিং। ওই সব বন্ধুরা মিলে একসাথে ল্যাপটপে কল করে না, ও সব তোমরা বুঝবে না। আচ্ছা মা, বলছি যে খাবার দাবার কি সব তোমরা শেষ করে দিয়েছো নাকি কিছু আছে আমাদের? বাবা শোন, আমার গুণধর ছেলের কথা। এই তোরা যে বললি ও বাড়ি থেকে খেয়ে দিয়ে একবার বাড়ি ফিরবি, ছাড় না, বাদ দে না, ওদের কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই। এই সিদ্ধার্থ, হ্যাঁ তুই তো খেয়ে আসিসনি বোধহয়। তুমি আমার জন্য একটু স্যুপ করে দাও না, বাকিরা খাবে। নিপাটার হলো কি? কাউকে খেতে পর্যন্ত দিল না। ও ঠাম্মা, কি আবার হবে? দেখো নিপা দিদি না বন্ধুদের সাথে অনেকদিন পর কথা বলছে তো, আর এমনিও তোমার বড় নাতি তো খেতো না, আর যা খাওয়া আছে তাতে নিপা দিদি আর শিরিয়া দাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমরা আছি। যাও মুখ হাত পা ধো, আমরা ব্যবস্থা করছি। এই ছোট বৌদি চ তো। হ্যাঁ সেই ভালো। মিঠাই চল চল। চলো 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 চলো। কি হলো? ওরা ওভাবে হঠাৎ করে দুজনে পালিয়ে গেল কেন? আরে কাকি, তুমি এসব বাদ দাও না, বলছি ওদের দুজনের মাথা খারাপ, জানি তো। সত্যি ছোট বৌদি, বাদ দে তো, খাবারের ব্যবস্থা করতে হবে। কি যে তোমাদের হয় বাপু, বুঝি না। এবারের মতন সিচুয়েশনটা ম্যানেজ করে দিলাম, এরপরে আবার শুনতে হবে যে মিঠাই রানী পুরো সিচুয়েশনটা ম্যানেজ করেছে। জিসাস। से जो टूटे कोई सपना, जग सुना सुना लगे, जग सुना सुना लगे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लगे, जग सुना सुना है। নিপা দিদি, কি হয়েছে গো?
করি। আচ্ছা দাদা ভাই কি করে ফুল ছুড়লো বলো তো? না দাদা ভাই তো আমাকে প্রথম বলেছিল না রুজুদাকে গিয়ে বলে দিতে যে আমি লাভ। আরে দাদা ভাই কেন ফুল ছুড়ছিল বলো, কেন ছুড়ছিলে? ও নিপা দিদি, তুমি এভাবে কান্নাকাটি করো না গো। তোমার দাদা ভাই কি তোমায় কষ্ট দিতে পারে বলো? ওটা স্বপ্ন ছিল, ডিম, তুমি তো নিজেই বললে তাই না, বলো। দাদা ভাই প্লিজ তুই নিপাকে কিছু একটা বল। এবার কি করছে ও? বাড়িতে বড়রা তো সবটা বুঝে যেত। রুদ্রদার কথাটা একবার ভাব, ধারা দি যে কিনা রাজীব দাদের বোন, সেই বা কি ভাবছে? তুই ছাড়া ওকে আর কেউ এটা বোঝাতে পারবে না। দাদা ভাই প্লিজ কিছু একটা কর, অদ্ভুত মেয়ে একটা। শুনলে দাদা ভাই, তুমি শুনলে সত্তর কথা? আসলে ও তো আমার অবস্থাটা বুঝতেই পারছে না। তুমিও বুঝতে পারছো না আমি জানি, কিন্তু মিতা তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারছো বলো, পারছো না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি, তুমি ছাড়া নিপার কথা কে বুঝবে? দুজনেই তো সেম টাইপের, তাই না? এই নিপা, তুই তো আগে এরকম ভেঙে পড়তিস না, তুই তো বাউন্স ব্যাক করার মতন মেয়ে। দেখ তোর দাদা ভাইয়ের বিশ্বাস, তুই এবারেও বাউন্স ব্যাক করবি, ডোন্ট ওয়ারি, আমি বলছি। দাদা ভাই বলছি, আমি একটা ভালো আইপিএস অফিসার হতে পারবো? আরে ওরকম বললেই আইপিএস অফিসার হওয়া যায় নাকি? ওটার জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক এক্সামস ক্লিয়ার করতে হয়। আমি পারবো না? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, বোন একটু ভরসা চাইছে, একটু ভরসা ভরসা দিলেই তো হয়। মানুষ তো চাইলেই সবকিছু করতে পারে। সেটা ঠিক, তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু থাক না এইসব কথা, থাক না, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এই মিঠাই বলছি, তুমি বরং ওকে কিছু একটা খেতে দাও, অনেকক্ষণ ধরে কিছু খায়নি। নিপা, তুই না আমার স্ট্রং লিটল সিস্টার, এরকম ভাবে কাঁদলে হয়? তুই তো স্ট্রং থাকতে হবে, বাউন্স ব্যাক করতে হবে, তাই তো? চল একটু স্মাইল কর। cheer up নিপা। সবাই এত ড্রিম কি করে দেখে কি? জিসাস। নিপা দিদি, নিপা দিদি, তুমি আর কান্নাকাটি করো না প্লিজ। আচ্ছা, আমি তোমার খাবারটা নিয়ে আসি, তুমি খেয়ে নাও, হ্যাঁ? আর আজকে আমি তোমার সাথে থাকবো, ঠিক আছে? আজকে আমি খাবো। শোনো মিঠি, তোমার যা করার তুমি করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, কাল কিন্তু মুখ থেকে একটা কথা বার করলে চলবে না। টেস কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। যখন নিপাকে সামলায় তখন মনে হয় একেবারে যেন নিপার বড় বৌদি, ওদিকে কাজকর্মগুলো একেবারে নিপার মতনই। ভুলে যায় বোধহয় যে দাদাই আর থামির ওর থেকে কত এক্সপেকটেশনস আছে। কালকের দিনটা ভালোই ভালোই কাটলেই বাঁচি, আর পারা যাচ্ছে না। গোপাল, গোপাল, আজ মিঠাইয়ের অনেক বড় পরীক্ষা। তুমি দেখো, মিঠাই যাতে দাদু নাতির মুখ না ছোট করে দেয়। মিঠাই বুঝে গেছে যে দাদু নাতি খুব লজ্জায় পড়ে গেছে মিঠাইয়ের জন্য। আজ বড় যা যাই বলুক, মিঠাই যেন একদম মাথা গরম না করে, যেন রাগ না করে, মাথা যেন ঠান্ডা থাকে, ঠিক আছে গোপাল? তুমি এটা দেখো। মিঠাই, যখনই তোর রাগ হবে তখন তুই উচ্ছে বাবুর গম্ভীর মুখটা মনে করবি, দেখবি রাগ কোথায় উড়ে গেছে, নিপা দিদির মতো শ্যাড হয়ে যাবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার মিঠাই চুপ করলো, মিঠাই আর একটাও কথা বলবে না সারাদিন। মিঠাই সাইলেন্ট।
এই তো মিঠাই রানী, আজ তোমার মৌনব্রত আমি ভাঙবই, যাতে দাদাই তোমার কার্তিক ঠাকুরের কানটা ধরে উঠবোস করায় আর তোমার শাস্তির মেয়াদটা বেড়ে যায়। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। টেস্কে কিনা ঘুমটা দিয়ে ভক্তি গীতি গাইতে হলো শেষে। আনবিলিভেবল। মিঠাই রানী, আমার কফি কোথায়? আজকে রুমে কফি দাওনি তো? সবার জন্য তো চা বানাচ্ছ, আমার কফি কোথায়? হ্যাঁ, কোথায় কফি? কফি হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার আজকে মৌনব্রত মানে কি ভাবছো? কথা বলবে না, কাজও করবে না নাকি? দেখো সেইটা কিন্তু আমি টলারেট করব না, বুঝেছো? কারণ কালকে তোমরা দুজনে আমাকে অনেক হ্যারেস করেছো, আমি টলারেট করব না। হ্যাঁ হ্যাঁ, করো করো, রিয়্যাক্ট করো। কতক্ষণ আর সামলাবে নিজেকে? এসো না, এদিকে ঘোরো তো। এটা কিরকম অসভ্যতা? আমি কন্টিনিউয়াস কথা বলেই যাচ্ছি আর তুমি কিছুই বলছো না। এটাকে না ব্যাড ম্যানার্স বলে, বুঝেছো? ও অবশ্য তুমি বুঝবে কি করে? তোমার কার্তিক ঠাকুর তো তোমাকে কিছুই শেখায়নি, ম্যানার্স ট্যানার্স কিচ্ছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমার জন্য তুমি কফি করে দেবে না, তাই তো? ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি খুব ভালো মতন। দাঁড়াও। কি হলো তোরসা, এত চেঁচামেচি করছো কেন? সেটা মিঠাই রানীকে জিজ্ঞেস করো। ও সবার জন্য চা করে দিচ্ছে, অথচ আমার জন্য কফি করে দিচ্ছে। আচ্ছা সোম, দাদাই কালকে যে ওয়ার্ডিকটা শোনালেন সেটা কেন শোনালেন? যাতে মিঠাই রানী আমার সাথে ভালো ব্যবহার করে, তাই তো? কিন্তু কাল ওরা যে আমাকে হ্যারেস করেছে কি বলবো? অথচ আমি সব মেনে নিয়েছি, কারণ আমি এই ফ্যামিলিটাকে ভাঙতে দিতে চাই। আর ওদিকে নাটক দেখো, কাল তো সবার সামনে জিজ্ঞেস করলো, দিদিমণি এটা খাবে? দিদিমণি মামলেট খাবে? দিদিমণি সেটা খাবে? আর আজকে কেউ নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করছে না। এইটাই ও করে, সবার সামনে এক, পেছনে আর এক। আর পার্টির দিনও ঠিক এটাই করেছিল। কি মিঠাই রানী, তাই তো? এ ভাই, মিঠাইকে বল না কফি করে দিতে, ও তো রোজ কত কাজই করে। টেস্ট কফি খেতে চায় বলে আমার মনে হয় না সন্ধ্যা। অ্যাকচুয়ালি টেস্ট চাইছে মিঠাই ওর কথায় রিয়্যাক্ট করুক। এতক্ষণ ধরে মিঠাই জিতছে, এরপরে আবার কি হবে সেটা বলা যায় না। তোরসা, ভাই এসব কি বলছে? তোমার ভাই তো খুব বেশি বোঝে না। এই আমার কফি কোথায়? হ্যাঁ, কফিটা কোথায় বলো? কফি কফি, হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, আমি তোমার কফি করে দিচ্ছি। না সোম, তুমি আবার তুমি সন্ধ্যা প্লিজ এইসবের মধ্যে ঢুকো না প্লিজ। দেখো আমরা না শুধু অবজার্ভ করবো, ঠিক আছে? তুমি যেমন কাল টেস্টের পানিশমেন্ট অবজার্ভ করেছো, আজ আমি মিঠাইয়ের পানিশমেন্ট অবজার্ভ করবো। অ্যাটলিস্ট এই ফার্স্ট টাইম ও আমার অ্যাডভাইসটা মেনেছে। নইলে তো আমি ভেবেছিলাম সকালে প্রথম রাউন্ডেই হেরে যাবে। গোপাল, গোপাল মিঠাই মাথাটা ঠান্ডা করো, আমি বলে দিচ্ছি কিন্তু। মিঠাই মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। মিঠাই মাথাটা ঠান্ডা করো গোপাল, মিঠাই কিন্তু রেগে যাচ্ছে, মাথাটা ঠান্ডা করো। আবার ভূতে ধরেছে নাকি? সোম, আমি ওপরে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে মিঠাই তো কিছুই করেনি। আরে যে তুই মন দিয়ে পেপার পড়ছিস, কিছু বল। কি বলবো বলো তো সন্ধ্যা? রাউন্ড 1 মিঠাই রানী, রাউন্ড 2 এর অপেক্ষা করি। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি দোকানে গেলাম। সারাদিনটা এইভাবেই কন্টিনিউ করো। মিঠাই যে এত কষ্ট করে চুপ করে আছে সেটা একবারও বলছে না। ঠিক আছে, মিঠাই আজই দেখিয়ে দেবে কতটা ধৈর্য মিঠাইয়ের। এটা মিঠাইয়ের চ্যালেঞ্জ। মিঠাই চ্যালেঞ্জ নিচ্ছে, তাই তো? তাহলে সিদ্ধার্থ মোদকের মতন চ্যালেঞ্জ নিও, জিতে দেখিও। ওকে? না 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 না, মিঠাই সিরিয়াস থাকবে।
হাসবেও না, ঠ্যাঙাবেও না। সারাদিন এইভাবেই নিজেকে কন্ট্রোল করো। কন্ট্রোল। আমি বলছি ছোট বৌমা, তোমার শ্বশুরের লেপটা ওপরের ঘরে আছে। এই তো মিঠাই, এই মিঠাই, তো দাদুর লেপটা ওপরের ঘরে তো? না মা, আমার তো মনে হচ্ছে আমি লেপটা আপনাদের ঘরে রেখেছিলাম। মিঠাইয়ের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। বাদি হ্যাঁ ওপরে ডান দিক। এই কি হয়েছে তোর? মুখ থাকতে কথা বলছিস না কেন? ইশারা করছিস কেন? কি? ও উমা, আজ তো মিঠাইয়ের মৌনব্রত, আমরা তো ভুলেই গিয়েছিলাম। সর্বনাশ! তাহলে মিঠাই তুই বার করে দিস লেপটা। হ্যাঁ, শীত পড়তে না পড়তে তোর দাদুর লেপ লাগে, আর আজকে রোদ খাওয়াতে দিতে হবে। আচ্ছা মিঠাই, এক মিনিট, তুমি বললে ওপরে গিয়ে ডান দিকে। হ্যাঁ ডান দিকে, তাহলে বলো তো ডান দিকে কোন ঘরটা? ওই দেখো, হচ্ছে কথা লেপের, ও নিজেকে দেখাচ্ছে। আরে লেপের কথা হচ্ছে, নিজেকে দেখাচ্ছিস কেন? কি গোপাল, আমি বলতে চাইছি মিঠাই আছে তো, নো টেনশন, কেউ কিছুই বুঝছে না। দূর বাবা, মাথা চাপড়াচ্ছ কেন? এই মিঠাই, কপাল চাপড়াচ্ছিস কেন? কি বলছিস? কিছু কি বলতে চাইছিস তুই? কি বলছিস বলতো? হাত ঘুরিয়ে কি বলতে চাইছিস? কি নিজেকে দেখাচ্ছিস? কিছুই বুঝতে পারছি না ছোট বৌদি, মহা বিপদে পড়লাম। নো টেনশন, মিঠাই আছে। এটাই বলতে চাচ্ছি তো পিপি? আমি তো উল্টোটাই বলবো, মিঠাই আছে বলেই বাড়িতে এত টেনশন। বলো বলো বলো, আরো খোঁচা দাও, আরো বেকা বেকা কথা শোনাও। এমনিও মিঠাই তো কিছুই বলতে পারবে না। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে? করিসনি তো? আমি বলছি, এতক্ষণ ধরে মিঠাই যা ইশারা করছিল, না আমি, না ছোট বৌদি, না মা, কেউই বুঝতে পারলাম না। কিন্তু দেখ, তোর আসল মানুষ কিন্তু বুঝে গেছে। গুড, ভেরি গুড। কি হলোটা কি? কি হয়েছে নাকি মিঠাই? দেখছো তো একটা কাজ করছি। কাল রাত থেকে খাইনি কিছু, পেটে ফিরতি পড়বে না? শোনো, আমি না বাচ্চা নই। হ্যাঁ, যখন খিদে পাবে ঠিক খেয়ে নেবো, তুমি যাও এখান থেকে।
যে কথা না বলে কি করে এত কথা বলতে পারে কে জানে। কি হলো, কাদার কি হয়েছে? আমি তো কাদার মতন কিছু বলিনি তোমাকে।